সকল মানুষকে অভিনন্দন জানাচ্ছি। আমি আমার কথা শুরু করছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলতে এসেছি পশ্চিমবঙ্গে আগামী কিছুদিনে নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী হিসেবে আমি আফরিন বেগম, আমি সিপিআইএম এর প্রার্থী হিসেবে আপনাদের কাছে এটা জানাতে এসেছি যে আপনারা আসুন, নিজেদের মূল্যবান ভোটগুলো দিন। কেন আপনি ভোট দেবেন? কারণ আপনি সরকারটার কিছু না কিছু সমস্যা যেটা আছে সেটা আপনি বদলাতে চান। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কেন্দ্রের বিজেপি সরকার, তারা যেভাবে একের পর এক নীতি নিয়ে এসেছে, সেই নীতিগুলোর কারণে সাধারণ মানুষের পেটে লাথি পড়েছে, সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়েছে, দিন দিন তাদের ইনকাম কমেছে। এবং আমরা জানি কিরকম ভাবে আমাদের গোটা ভারতবর্ষে ৪৫ বছরের সর্বোচ্চ বেকারত্ব নেমে এসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলার অবস্থা খুব একটা ভালো নয়। আমাদের পশ্চিমবাংলাও আমরা যদি দেখি দীর্ঘ ১৫ বছরের কোনো কলকারখানা নেই, নতুন শিল্প নেই, ফলত সেখানে চাকরি বাকরি নেই, কাজ নেই। আমাদের যদি আমরা ভারতবর্ষের নিরিখে দেখি, প্রায় সরকারি চাকরি যেটার ২২% সিট ফাঁকা রয়েছে, সেখানে ২২% মানুষজনকে, প্রচুর মানুষের চাকরি হতো, কিন্তু সেটা গোটা কেন্দ্রের চাকরিতে সেই চাকরির সিট এখনো ফাঁকা রয়েছে, সেগুলোতে নিয়োগ হচ্ছে না। ঠিক একই রকম ভাবে এই পশ্চিমবাংলার কর্পোরেশন বলুন, এই পশ্চিমবাংলার স্কুলগুলো বলুন, সেই সমস্ত জায়গাতেও নিয়োগ হয় না। আমাদের কিছুদিন আগে আপনি দেখছিলেন তো বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রেল দুর্ঘটনার ঘটনা অনেক বেড়ে গেছে। কারণ রেলেরও বিভিন্ন জায়গায় কর্মী নিয়োগ করা নেই, কর্মী নিয়োগই হয়নি। ফলত একই লোকজনকে এত বেশিক্ষণ ধরে হচ্ছে ট্রেন চালাতে হচ্ছে যে আপনি ভয় পেয়ে গিয়েছিলেন। কিছুদিন আগে আমরা সবাই ভয়ে ছিলাম যে ট্রেনে উঠলে বেঁচে ফিরবো। তো ট্রেনে এখন ইন্ডিয়ান রেলওয়েতে ওঠা মানে হচ্ছে যে বেঁচে ফেরাটা একটা গ্যারান্টি পাবো কিনা সেটা সমস্যা। ফলত কর্মী নেই বলে হচ্ছে এতগুলো রেল অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে গেছিল। কিন্তু এই সরকার, এই কেন্দ্রের বিজেপি সরকার, এই রাজ্যের সরকার, এরা কেউ কর্মী নিয়োগ করবে না, সরকারি স্থায়ী চাকরিগুলোকে সম্পূর্ণ তুলে দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি কথা বলি এই পন্ডিতিয়া ১৩ নম্বর পন্ডিতিয়া বস্তি অঞ্চলে, আমরা দেখছি যে কিভাবে এইখানে বস্তিকে প্রায় উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে, মানুষজনকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, বলছে বস্তির উন্নয়ন হবে। আমরা বামপন্থীরা বলছি বস্তির মানুষকে বস্তিতে রেখে সেখানেও উন্নয়ন করা সম্ভব, তাদেরকে উচ্ছেদ করার প্রয়োজন হয় না। ফলত সেইটা নিয়ে আমরা লড়াই করব। এই ১৩ নম্বর পন্ডিতিয়া বস্তি অঞ্চলে যেভাবে খাবার জলের সমস্যা প্রতিদিন দেখা দেয়, সেইটা নিয়ে লড়াই করব আমরা। আমরা বলতে চাইছি এই যে এই পন্ডিতিয়া অঞ্চলে এই যে বৃষ্টি হলে জল জমে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যা রয়েছে, শৌচালয়ের সমস্যা রয়েছে, আরো যে যা সমস্যা রয়েছে, সেইগুলো নিয়ে লড়াই করার প্রয়োজনীয়তা আছে, সেইগুলোর বদল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেইগুলো নিয়ে আমরা বামপন্থীরা লড়াই করব। এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, খুব ভালো কথা, কিন্তু আমরা বামপন্থীরা আমরা লকডাউনের সময় সবার প্রথমে বলেছিলাম একজন বেকার মানুষ তাকে ৭,০০০-এর বেশি অন্ততপক্ষে ভাতা দিতে হবে যদি আপনি তাকে চাকরিটা দিতে না পারছেন, চাকরিটা দিতে না পারছেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকে চাকরিও দেওয়া হচ্ছে না, তাকে একটা ১,৫০০ টাকার বেকার ভাতা দিয়ে বলা হচ্ছে যে তাকে বেকার ভাতা দেওয়া হয়ে গেছে। আমরা বলছি বেকার ভাতা দেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি বাকিরা আরো সবাই যেন চাকরিটা পায়, সেই চাকরিটার জন্য, সেই কাজটার জন্য আমাদের লড়াই। এই যে লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন ১৫০০ টাকা করে, আমরা বলতে চাইছি সেই লক্ষ্মীর ভান্ডারও বাড়ানো সম্ভব। আপনার যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা, সেটা আপনার আমার ট্যাক্সের টাকা থেকেই আপনাকে দেওয়া হচ্ছে, সেটা বাড়ানো সম্ভব, কিন্তু দুর্নীতির কারণে সেটা বাড়ানো যাচ্ছে না। এইটার জন্য হচ্ছে কি আমরা লড়াই করতে চাই, বামপন্থীরা লড়াই করতে চাই। এই SIR এ যে নামগুলো বাদ পড়েছে প্রচুর, এই এক্ষুনি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে ঘুরে ঘুরে জানতে পারলাম কারোর মায়ের নাম বাদ পড়েছে, কারোর নিজের নাম বাদ পড়েছে। আমরা গিয়েছিলাম বামপন্থীরা, আমরা গিয়েছিলাম গণেশ কুমারের সাথে কথা বলতে, সেখানে গিয়ে আমরা জানিয়ে এসেছি যে কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বিভিন্ন জায়গায় মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে বামপন্থীরাই লড়াই করছে। কিন্তু ফলত সেই লড়াইয়ে আপনাদেরকে সামিল হতে হবে। এই যে মানুষকে ঝুলিয়ে রেখেছে, আপনি ভোটটা দিতে পারবেন না, এই ঝুলিয়ে রাখা যাবে না। বামপন্থীরা সেটা নিয়ে কথা বলছে, লাল ঝান্ডা সেটা নিয়ে কথা বলছে, ফলত সেইটার বিরুদ্ধে আমরা লড়াই করছি, যাতে কোন বৈধ ভোটার তার নাম যেন বাদ না যায়, সেটা প্রত্যেকে যেন ভোটটা দিতে পারে, তাদের মতামত যেন প্রকাশ করতে পারে, তারা যেন পরিবর্তন করতে পারে। যদি তাদের কোনো মনে হচ্ছে যে সরকারের কোনো ভুল আছে, তারা যেন পরিবর্তন করতে পারে, নিজের ভোট দিতে পারে, নিজের মতামত দিতে পারে, সেই অধিকার তার কাছ থেকে পাওয়া যাবে না।
ফলত সেইটার জন্য আমরা বামপন্থীরা লড়াই করছি, আগামী দিনেও লড়াইয়ে থাকবো। আমি আফরিন, আমি সিপিআইএম এর পক্ষ থেকে দাঁড়িয়েছি, আপনাদের সকলকে নিয়ে লড়াই করতে চাই। বালিগঞ্জে যে বদল দরকার, সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সরকারি যে হাসপাতালগুলো, সেগুলোর যে পরিকাঠামো নেই, সেখানে গিয়ে যে ঠিক করে চিকিৎসা পাওয়া যাচ্ছে না, বেসরকারি সংস্থায় দৌড়াতে হচ্ছে, সেই জায়গাগুলোকে ঠিক করবো আগে। সেই জায়গাগুলোকে আমরা বামপন্থীরা ঠিক করব এবং সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ তারা যাতে সেই সরকারি জায়গাগুলোতে শিক্ষা স্বাস্থ্য পেতে পারে সেইটার ব্যবস্থা করব। এবং আমাদের এই পশ্চিম বাংলার বেকার যুবকদেরকে যাতে ভিন রাজ্যে চলে না যেতে হয়, এখানে নিজেদের মানে বৃদ্ধ বাবা মাদেরকে ছেড়ে যেন ভিন রাজ্যে গিয়ে কাজ না করতে হয়, সেটার জন্য আমরা লড়াই করব। ফলত সেই লড়াই রুটি রুজির লড়াই, যারা ভাগ করতে চাইছে আমাদেরকে ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে, তাদের বিরুদ্ধে লড়াই। ফলত আপনারা আসুন, একসঙ্গে লড়াই করি, বালিগঞ্জকে বাঁচানোর লড়াই করি, আমাদের এই বাংলাকে বাঁচানোর লড়াই করি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। কমরেড আফরিন বেগমকে কাঁপতে হাতুড়ি দ্বারা চিহ্নে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কমরেড আফরিন বেগমকে কাঁপতে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিন। ভোট দিন বাঁচতে, ভোট দিন লড়তে, ভোট দিন গড়তে, ভোট দিন জিততে, বাঁচার মতো বাঁচতে, মাথা তুলে বাঁচতে, মাথার মতো বাঁচতে। ইনকলাব জিন্দাবাদ। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কমরেড আফরিন বেগমকে কাঁপতে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিন। গরিব প্রান্তিক মানুষের উন্নয়নের দাবিতে কমরেড আফরিন বেগমকে কাঁপতে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিন। 13 নম্বর পণ্ডিতিয়া অঞ্চলের মানুষের ভোট পাবে কারা? ছাত্র যুবর